अतुलितबलधामं हेमशैलावदेयं दनुजबलकृशानं ज्ञानिनामग्रगण्यं सकलगुणनिधानं वानराणामधीशं रघुपति प्रियभक्तं वातजातं नमामि। ओम हनुमते नमः। नमस्कार बंधुरा, आशा करी बालाजिर कृपाয় আপনারা সকলেই বেশ ভালো আছেন। আমি আপনাদের বন্ধু আচার্য কৌশিক আপনাদের নিজের চ্যানেল অ্যাস্ট্রোদের সাথে উপস্থাপিত মাসিক রাশিফল ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত, অভিনন্দন এবং ভালোবাসা জ্ঞাপন করছি। আজকের এই প্রতিবেদনে আলোচনা করব বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের মার্চ 2024-এর মাসিক রাশি ও লগ্নফল। তার সাথে সাথে আপনাদের বলবো এমন কিছু টোটকা বা টিপস যেটি নিয়মিত পালনে আপনারা অনেক সুফল অর্জন করতে পারবেন। তার আগে আপনাদের কাছে একটা ছোট্ট আবেদন, আপনারা যদি এই চ্যানেলে প্রথম এসে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে জ্যোতিষ সম্পর্কিত নানা প্রকার সঠিক ও নির্ভুল তথ্য আপনি সবার আগে জানতে পারেন। তো আসুন প্রবেশ করি আজকের মূল আলোচনায়। মার্চ মাস বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ এবং অনুকূল মাস হিসেবেই প্রমাণিত হতে চলেছে। এই মাসে আপনাদের সাহসিকতা ও বীরত্ব অনেকাংশে বৃদ্ধি পেতেই দেখা যাবে এবং বিশেষ করে পেশাগত জীবনেও অনেক ভালো ভালো এবং নিত্য নতুন অভিজ্ঞতা আপনারা অর্জন করতে পারবেন। এছাড়া এই মাসে আপনাদের বন্ধুবান্ধব, পরিবারের মানুষজনদের সাথে বেশ মজার সাথেই অনেকটা সময় আপনারা অতিবাহিত করার সুযোগ পাবেন, যে কারণে এই মাসে মানসিকভাবে বা জীবনে বেশ সুখ ও খুশি আপনারা অনুভব করতে পারবেন। পাশাপাশি এই মাসে আপনাদের আয় বা লাভের মাত্রা অনেকাংশে বৃদ্ধি পেতেই দেখা যাবে এবং আপনারা প্রতিটি কাজেই যথাযথ সাফল্য অর্জন করতে পারবেন। দীর্ঘদিন ধরে যদি আপনাদের জীবনে বা কাজকর্মে কোনো প্রকার বাধা বিপত্তির সম্মুখীন আপনারা হয়ে থাকেন, তবে সেই বাধা এই মাসে ধীরে ধীরে হ্রাস পেতে বা কম হতে দেখা যাবে। এমনকি এই মাসে ভাগ্য আপনাদের পক্ষে থাকবে, অর্থাৎ যে কোনো কাজে আপনারা ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন, যার ফলে এই মাসে আপনাদের নানা প্রকার বন্ধ হয়ে যাওয়া কাজ বা অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ এবং চলমান হতে দেখা যাবে, যে কারণে আপনাদের মধ্যে আত্মবিশ্বাসও অনেক ভরপুর থাকতে দেখা যাবে। যদিও আপনাদের ব্যয় তুলনামূলক এই মাসে বৃদ্ধি পেতে দেখা যাবে, তবে সেই ব্যয় নিয়ে আপনাদের চিন্তা করার তেমন বিশেষ প্রয়োজন নেই, কারণ এই মাসে আপনাদের আয়ও বেশ ভালো হবে। যারা বিদেশ ভ্রমণের বিষয়ে বা বিদেশে নিজেদের কেরিয়ার প্রতিষ্ঠিত করার জন্য পরিকল্পনা করছেন, মাসের দ্বিতীয়ার্ধের সময়টি আপনাদের জন্য বেশ অনুকূল হতে চলেছে। যদিও ব্যক্তিগত জীবন বা পারিবারিক জীবন কিছুটা উত্থান পতনের মধ্যে দিয়েই পরিচালিত হতে পারে এবং কর্মজীবনে কাঙ্ক্ষিত সাফল্য অর্জনের জন্য আপনাদের আগের থেকে আরও কঠিন এবং কঠোর পরিশ্রম করতে হবে। কেরিয়ার বা পেশাগত জীবনের দৃষ্টিকোণ থেকে মার্চ মাসটি বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জন্য এক প্রকার মধ্যম বা মিশ্র প্রকৃতিরই হতে চলেছে। কর্মজীবনে আপনাদের এই মাসে নানা প্রকার চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে। যদি আপনারা আপনাদের কর্মক্ষেত্রে আধিপত্য বিস্তার করতে চান, তাহলে আপনাদের প্রতিটি কাজের গতি আরও বাড়াতে হবে এবং যে কোনো কাজ পরিকল্পনা মাফিক করার সংকল্প গ্রহণ করতে হবে। যেহেতু মাসের শুরুতেই ভগবান সূর্যনারায়ণ, ন্যায়াধীশ শনি মহারাজ এবং গ্রহের যুবরাজ বুধ আপনাদের চতুর্থভাবে অবস্থান করবেন এবং দেবগুরু বৃহস্পতি সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের ষষ্ঠভাবে অবস্থান করবেন, তাই এই মাসে আপনারা অলসতা পরিত্যাগ করে কাজের প্রতি অধিক মনোযোগ দিয়ে চলতে হবে। এটির মাধ্যমে আপনারা আপনাদের কাজে বেশ ভালো সফলতা অর্জন করতে পারবেন। আবার মাসের দ্বিতীয়ার্ধে যেহেতু মঙ্গল ও শুক্র একত্রে আপনাদের চতুর্থভাবে গোচর করবেন, যেখানে ইতিমধ্যেই ন্যায়াধীশ শনি মহারাজ অবস্থান করে থাকবেন, তাই এই সময় তার সাথে সংযুক্তির ফলে আপনারা এই মাসে এই সময়ে কর্মক্ষেত্রে আপনারা কারো সাথে যে কোনো প্রকার মতানৈক্য বা বাদানুবাদে জড়িয়ে পড়তে পারেন। তাই এই মাসে আপনারা যে কোনো প্রকার তর্ক বিতর্ক থেকে যতটা সম্ভব দূরত্ব বজায় রাখুন। পাশাপাশি এই মাসে আপনারা কারো সাথে আপনাদের মনের কথা একেবারেই শেয়ার করবেন না, অন্যথায় তারা এটির অযাচিত সুবিধা নিতে পারেন। যারা ব্যবসা কর্মের সাথে যুক্ত আছেন তাদের জন্য এই মাসটি বেশ অনুকূলেই থাকবে। এই মাসে আপনাদের ব্যবসায় লাভও তুলনামূলক বৃদ্ধি পেতেই দেখা যাবে। এমনকি এই মাসে আপনাদের ব্যবসার সাথে সম্পর্কিত কোনো ছোট বা বড় ভ্রমণ সংগঠিত হওয়ারও সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এই মাসে আপনাদের কিছু নতুন মানুষের সাথে যোগাযোগও তৈরি হতে পারে এবং যেই যোগাযোগের মাধ্যমে আপনারা কোনো বিশেষ পেশাগত সুবিধাও লাভ করতে পারেন।
যদি অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে বিচার করা হয় তবে মার্চ মাস বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নে জাতক জাতিকাদের জন্য বেশ অনুকূলেই থাকতে চলেছে, যেহেতু সম্পূর্ণ মাস জুড়েই গোপনীয়তা ও আধ্যাত্মিকতার কারক গ্রহ কেতু মহারাজ আপনাদের একাদশভাবে অবস্থান করবেন এবং মঙ্গল ও শুক্র একত্রে আপনাদের তৃতীয়ভাবে অবস্থান করবেন, যার ফলে এই মাসে আপনাদের আর্থিক অবস্থা বেশ ভালো ও উন্নত থাকতেই দেখা যাবে। এমনকি এই মাসে আপনারা একাধিক উৎস থেকে আয় বা লাভ পেতে পারেন এবং যে আয় বা লাভ আপনাদের প্রত্যাশার চেয়েও অনেক বেশি হতে দেখা যাবে। আবার যেহেতু সম্পূর্ণ মাস জুড়েই দেবগুরু বৃহস্পতি আপনাদের ষষ্ঠভাবে অবস্থান করে থাকবেন, সেই কারণে এই মাসে আপনাদের যে কোনো ইতিবাচক ধর্মীয় বা আধ্যাত্মিক কাজে অংশগ্রহণ করতে দেখা যাবে এবং যেই ক্ষেত্র থেকেও আপনারা কোনো বিশেষ সুবিধা পেতে পারেন। তবে এই মাসে যতটা সম্ভব আপনাদের ব্যয় নিয়ন্ত্রণ করে চলতে হবে, যেহেতু মাসের শেষার্ধে ভগবান সূর্যনারায়ণ, গ্রহের যুবরাজ বুধ এবং মায়াবী তথা ছায়াগ্রহ রাহু মহারাজ আপনাদের পঞ্চমভাবে অবস্থান করে আপনাদের একাদশে দৃষ্টি দেবেন। আবার তার সাথে সাথে মঙ্গলও আপনাদের চতুর্থভাবে অবস্থান করে সেখান থেকে আপনাদের একাদশ ভাবকে প্রভাবিত করবেন। সেই কারণে এই মাসে আপনাদের আয় বা লাভের পরিমাণ তুলনামূলক বৃদ্ধি পেতেই দেখা যাবে। তবে এই মাসে আপনাদের যে কথাটি মাথায় রেখে চলতে হবে আর তা হলো এই মাসে আপনাদের অর্থের সঠিক ব্যবহারের প্রতি বিশেষ মনোযোগ দিতে হবে এবং এর পূর্ণ সদ্ব্যবহার করে পরিকল্পনা মাফিক চলতে হবে, তবেই আপনারা আপনাদের আর্থিক অবস্থা বেশ ভালো রাখতে সক্ষম হবেন। স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে এই মাসটি বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জন্য বেশ অনুকূলেই থাকতে দেখা যাবে। এই মাসে আপনাদের জীবনী শক্তি অনেকাংশে বৃদ্ধি পাবে এবং আপনারা দীর্ঘদিন ধরে যে সমস্ত ছোটোখাটো স্বাস্থ্য সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিলেন সেই সকল রোগের বেড়াজাল থেকে বেরিয়ে আসতে পারবেন এবং আপনাদের রোগ প্রতিরোধক ক্ষমতাও আগের থেকে বেশ উন্নত হতে দেখা যাবে। তেমন বড় ধরনের কোনো রোগ বা স্বাস্থ্য সমস্যা আপনাদের বিরক্তির কারণ হয়ে দাঁড়াবে না বা কষ্ট দিতে পারবে না বললেই চলে। তবে বুকে ব্যথাজনিত কারণ বা জড়তা ইত্যাদির মতো কোনো সমস্যা আপনাদের এই মাসে বিরক্তির কারণ হয়ে দাঁড়াতে পারে। যেহেতু মায়াবী তথা ছায়াগ্রহ রাহু মহারাজ আপনাদের পঞ্চমভাবে এবং ভগবান সূর্যনারায়ণ ও গ্রহের যুবরাজ বুধও আপনাদের পঞ্চমভাবে অবস্থান করবেন, তাই এর ফলে এই মাসে পেট সম্পর্কিত কোনো সমস্যায় আপনাদের ভুগতে হতে পারে। তাই এই মাসে আপনারা যদি আপনাদের দৈনন্দিন রুটিনে ধ্যান বা প্রাণায়ামের অভ্যাসকে অন্তর্ভুক্ত করতে পারেন এবং সুষম আহার ও পানীয় গ্রহণ করতে পারেন, তবে আপনারা বেশ সুস্থ ও ফিট থাকতেও সক্ষম হবেন। যদি প্রেম বা দাম্পত্য জীবনের বিষয়ে আলোচনা করা হয় তবে যেহেতু সম্পূর্ণ মাস জুড়েই মায়াবী তথা ছায়াগ্রহ রাহু মহারাজ আপনাদের পঞ্চমভাবে অবস্থান করে থাকবেন, সেহেতু এই মাসে আপনাদের প্রেম সম্পর্কের ক্ষেত্রে তুলনামূলক কম যত্নবান থাকতেই দেখা যাবে এবং এই সম্পর্কেও আপনারা কম আকর্ষণ অনুভব করতে পারেন। যদিও প্রেম জীবনে আপনারা নিজেদেরকে বেশ সুখী বোধ করবেন এবং প্রিয়জনকে খুশি রাখার জন্য নানা প্রকার প্রয়াস ও প্রচেষ্টা আপনাদের চালাতে দেখা যাবে। তবে যারা দাম্পত্য জীবনযাপন করছেন এই মাসে আপনাদের সাথে আপনাদের স্বামী বা স্ত্রীর মধ্যে চলমান যে দীর্ঘদিন ধরে কোনো সমস্যা বা দূরত্ব সেটি কিন্তু ধীরে ধীরে হ্রাস পেতে দেখা যাবে এবং আপনারাও একে অপরের সাথে বেশ ঘনিষ্ঠতা অনুভব করবেন, যে কারণে উভয়ের মধ্যে যে ভালোবাসার সম্পর্ক সেটির গুরুত্বও আপনারা অনুধাবন করতে পারবেন বা বুঝতে পারবেন। যদিও আপনাদের পঞ্চমভাবে ভগবান সূর্য নারায়ণ ও গ্রহের যুবরাজ বুধের গোচরের কারণে মাসের দ্বিতীয়ার্ধে আপনাদের সম্পর্কের মধ্যে কিছু সমস্যা দেখা দিতে পারে এবং প্রতিটি বিষয় নিয়ে অকারণে তর্ক বিতর্কের মতো পরিস্থিতির সৃষ্টি হতে পারে। তাই মাসের এই সময় আপনাদের বিশেষ সতর্কতা ও সাবধানতা অবলম্বন করে চলতে হবে। যদিও যারা দাম্পত্য জীবনযাপন করছেন তাদের জন্য এই মাসটি সামগ্রিকভাবে অনুকূলেই থাকতে দেখা যাবে, যদিও মাসের কিছু সময়ের জন্য আপনাদের মধ্যে ইগোর কারণে কোনো প্রকার সংঘর্ষ সৃষ্টি হতে পারে। তাই এই মাসে আপনাদের সম্পর্কের প্রতি এবং আপনাদের প্রিয় মানুষটির আবেগ অনুভূতিকে আপনাদের সম্মান করে চলতে হবে, তবেই আপনারা আপনাদের সম্পর্কে স্বাভাবিকতা বজায় রাখতে সক্ষম হবেন এবং আপনাদের স্বামী বা স্ত্রীর মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও সামঞ্জস্যের পরিবেশ গড়ে তুলতে পারবেন। এমনকি এই সময় আপনারা দুজনেই আপনাদের সম্পর্কের পাশাপাশি পারিবারিক দায়দায়িত্বও বুঝতে সক্ষম হবেন, যে কারণেও আপনারা আপনাদের বৈবাহিক জীবনে সুখ ও শান্তির সঞ্চার অনুভব করতে পারবেন। যদি পারিবারিক জীবনের দৃষ্টিকোণ থেকে বিচার করা হয় তবে পারিবারিক দিক থেকেও মার্চ মাসটি বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জন্য এক প্রকার মিশ্র বা মধ্যম প্রকৃতিরই হতে চলেছে। যেহেতু মাসের শুরু থেকেই আপনাদের চতুর্থভাবে ভগবান সূর্যনারায়ণ, ন্যায়াধীশ শনি মহারাজ ও গ্রহের যুবরাজ বুধ অবস্থান করে থাকবেন, সেই কারণে এই মাসে আপনাদের পারিবারিক জীবনে কিছু ঝামেলা ঝঞ্ঝা বা অশান্তির সৃষ্টি হতে পারে, যে কারণে পরিবারের সদস্যদের মধ্যে খানিকটা উত্তেজনা বৃদ্ধি পাওয়ারও আশঙ্কা রয়েছে। এমনকি এই মাসে আপনার মায়ের স্বাস্থ্যের প্রতিও
অধিক যত্নবান হতে হবে, অন্যথায় তার স্বাস্থ্যের অবনতিও হতে পারে। পাশাপাশি যেহেতু এই মাসে আপনাদের দ্বিতীয় ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি আপনাদের ষষ্ঠভাবে অবস্থান করে সেখান থেকে আপনাদের দ্বিতীয়ভাবে দৃষ্টি দেবেন, সেই কারণে এই মাসে আপনাদের পারিবারিক বিষয় নিয়ে কোনো প্রকার বাদানুবাদ বা ঝগড়া বিবাদের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। বিশেষ করে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে এই মাসে বাদানুবাদ সৃষ্টি হওয়ার একটা আশঙ্কা রয়েছে, তবে সেই বিবাদ থেকে আখেরে আপনারাই বিশেষ লাভবান হবেন। আবার এই মাসে আপনারা আপনাদের ভাই বোনেদের কাছ থেকেও অধিক সুখ পাবেন এবং প্রতিটি কাজে তারা আপনাদের সাহায্য সহযোগিতা এবং সমর্থন করবেন, যে কারণে আপনাদের সাথে তাদের সম্পর্ক বেশ উন্নত হতেই দেখা যাবে। আসুন এবারে জেনে নিই গ্রহের অশুভ প্রভাব এবং নানা প্রকার বাধা বিপত্তি থেকে পরিত্রাণ পেতে বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা কি কি উপায় অবলম্বন করে চলবেন। যারা বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা আছেন, মাসের প্রত্যেক দিন দুর্গা মাতার পূজা আরাধনা করুন এবং শ্রী দুর্গা চালিসার পাঠ করুন। মাসের প্রত্যেক দিন পাখিদের খাবার খাওয়ান এবং প্রতিদিন মাছকে খাবার খাওয়ান এবং মাসের প্রত্যেক দিন হনুমানজির পূজা আরাধনা ও হনুমান চালিসার পাঠ করুন। আশা করি বেশ ভালো ফল পাবেন এবং এটি আপনাদের জন্য অনেক উপকারী হবে। আজকের মতো বিদায় বন্ধুরা, দেখা হবে অন্য কোনো প্রতিবেদন নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বালাজি আপনার মঙ্গল করুন। ওম নমো হনুমতে রুদ্রাবতারায় দেব দানব ঋষি মুনিরদায় রামদূতায় স্বাহা।